বৈষ্ণবের গৃহের দুয়ারে ঝুলে দিয়েছে পাঠার মাথা, জবা ফুলের মালা, আর পাঠার রক্ত দিয়ে, চন্দন দিয়ে, আলতা দিয়ে তান্ত্রিক মতে সেখানে ওই কালীর আরাধনা উপাসনা করেছে যাতে হরিনামটা বন্ধ হয়ে যায়। দিয়ে চলে গেছে। মহাপ্রভু ভোরবেলা শ্রীবাসকে বললেন, শ্রীবাস সারা নিশি কপাট বন্ধ করে হরিনাম করেছি, কপাট খুলে দাও, এবার আমি নগর সংকীর্তনে যাব। কেননা অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে হরিনাম, বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে লীলা রস আস্বাদন। শ্রীবাস তো জানে না, হরিনাম গাইতে গাইতে কপাট খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে দেখছে পাঠার মাথা ঝুলানো, আর রক্ত, চন্দন, জবা ফুল দিয়ে তান্ত্রিক মতে পূজা করেছে। কে কে এমন করলো? আমি বৈষ্ণব, বৈষ্ণবের গৃহে কিনা পাঠা ঝুলানো। যিনি প্রসাদ ভোজি, তার ঘরে যদি কেউ মাংস রেখে আসে কষ্ট পাবে না, দুঃখ পাবে না? বৈষ্ণবের গৃহে পাঠার মাথা রক্ত দেখে কেঁদে উঠল শ্রীবাসের মন। গৌরহরি, আমি জীবনে তো কোনো ক্ষতি করি, তবে কে আমার গৃহে পাঠার মাথা ঝুলিয়ে দিয়ে গেল? রক্ত জমা দিয়ে তান্ত্রিক মতে পূজা করেছে। এখন আমি কি বলবো? ওগো নবদ্বীপবাসী, তোমরা এসে দেখে যাও, আমি শুধু হরিনাম করি না, নিশিরাত্রে করি আমি ভবানী পূজন। একবার কাছে অঝর ঝরা, কি করবো? তাড়াতাড়ি করে হাড়ি ডোম ডেকে নিয়ে এসে ওগুলো পরিষ্কার করে বিষণ্ণ বদনে মহাপ্রভুর কাছে গেছে। শ্রীবাস, কি হয়েছে? বিষণ্ণ বদন দেখছি তোমার, কি করে বলবো আমি মহাপ্রভু? আমার কান্নার মুখ্য অর্থটা না বলে গৌণ অর্থটাই আমি বলবো। প্রভু, সারা নিশি তুমি আমার গৃহে হরিনাম করেছো, এখন প্রভাতকালে নগর সংকীর্তনে চলে যাবে, আবার কখন তোমার চাঁদ বদন দেখতে পাবো, কখন তোমার বদনে হরিনাম শ্রবণ করতে পারবো, তাই আমি ভাবছি আর কাঁদছি। শ্রীবাস, তুমি আমায় সত্যি কথাটাও বললে না, আর আসল কথাটাও বললে। শোনো শ্রীবাস, তুমি না বললে কি আমি বুঝতে পারবো না? কেননা আমি যে ভক্তের হৃদয়ে বাস করি, প্রত্যেকটা ভক্তের হৃদয়ে বাস করে, আমি তোমার হৃদয়ে বাস করি, তাই তোমার মনের কষ্ট যে আমার জানা হয়ে গেছে। শোনো শ্রীবাস, যে তোমার মতো বৈষ্ণবের মনে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি অভিশাপ দিলাম তাকে। আজ থেকে 3 দিনের ভিতরে তার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি হবে হবে হবে। বৈষ্ণবের কোনো ক্ষমা না। এই বলে মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের 3 দিন যেতে না যেতেই চাপালের সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধি দেখা দিল। চাপাল তখন কালী পূজা করছে। কি আমার সর্বাঙ্গে দেখতে দেখতে এমন গলা পচা কুষ্ঠ ব্যাধি হলো কি করে? একবার দেখা রে মা, তোর পূজা করতে গেলে কোনোদিন কত জ্বালা যন্ত্রণা হয় না। একবার দেখা রে মা, একবার দেখা আমার সর্বাঙ্গে গলা পচা কুষ্ঠ ব্যাধিতে ভরে গেছে, রক্ত ঝরে পড়ছে, কৃমি দংশন করছে। একবার দেখা দে মা, একবার দেখা দে। যেই না কাঁদছে মায়ের চরণে পড়ে, তার ক্রন্দন ধরে শ্রবণ করে মা স্থির থাকতে পারলেন।
মা কালী এসে ডাক দিয়েছে, চাপা কে? আমি তোর আরাধ্যা ভবতারিণী মা। মা তুই এসেছিস মা? বল না মা, এত বছর ধরে তোর পূজা করেছি, কোনোদিন তো এত জ্বালা যন্ত্রণা হয় না, কেন আজকে আমার সর্বদেহে জ্বালা যন্ত্রণা দেখতে দেখতে গলা পচা কুষ্ঠ ব্যাধি ভরে গেল? চাপা, তুই আমার সন্তানের মতো, কোনো কাজে যাওয়ার আগে তুই আমার অনুমতি নিয়ে যা, কিন্তু শ্রীবাসের গৃহে হরিনাম বন্ধ করতে যাওয়ার আগে আমার অনুমতি তো নিবি না। আমি যেভাবেই পূজা নেই না কেন, এটাই সত্যি, শিব ঠাকুর হলেন আমার স্বামী, তিনি পরম বৈষ্ণব, আর আমি হলাম বৈষ্ণবী। আমি